কালেকশনস থেকে আমি রূপা চৌধুরী। আজ আমি আপনাদেরকে দেখাবো এই ফলের ঝুড়িটি কিভাবে তৈরি করতে হয়। দেখুন, চলুন তাহলে দেখে নেই এটা তৈরি করতে কি কি দরকার। এটা তৈরি করতে 8 নম্বরের ছক্কাপতি সাদা কালার দরকার হচ্ছে 100 গ্রাম, আর 8 নম্বরের ছক্কাপতি লাল কালার এটা দরকার হচ্ছে 150 গ্রাম, আর দরকার 80 নম্বরের একটি রক সুতা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা রগে 4টা লাল কালারের পুঁতি নিয়ে একটা চারের ফুল তৈরি করে নিতে হবে। এইভাবে 7টা করতে হবে। আমার 6টা শেষ হয়েছে। এখন 7 নাম্বারটার জন্য আমি বাম হাতে যে রগটা আছে ওইখান দিয়ে একসাথে 3টা পুঁতি নিব এবং এখানে এক রগের কাজ করব। এটাকে রেখে দেব। এটা কেন রেখে দিলাম এখন আমি দেখাচ্ছি। দ্বিতীয় ঘরটা শুরু হবে এই 2 নাম্বার ঘর থেকে, সেই কারণেই এইভাবে নেয়া। এই রগটাকে এই পাশ দিয়ে দিয়ে উপরের দিকে উঠিয়ে নিয়ে আসব। এটা আমি আমার ডাইনিং টেবিল টিস্যু বক্সটা যে তৈরি করেছি ওই ভিডিওটাতে দেখিয়েছি কিভাবে এটা করেছি। এই দ্বিতীয় ঘর থেকে এখন শুরু হবে এবং এই ঘর পর্যন্ত এসেই শেষ হয়ে যাবে। এখানেও এক কমন চারের ফুল। আমরা অলরেডি শেষ ঘরে চলে এসেছি। শুরুটা যেমন দ্বিতীয় ঘর থেকে করেছি, শেষটাও দ্বিতীয় ঘরেই হবে। এজন্য এই রগটার মধ্যে দিয়ে 2টা পুঁতি নিয়ে এখান দিয়ে ক্রস করে নিব এবং এই মাঝখানের এই পুঁতিটা দিয়ে ঘুরিয়ে এটাকে উপরের দিকে নিয়ে আসব। এবং একইভাবে এই লাইনটাও করে নেব। আমরা প্রথমে করেছি 7, এরপরে 5, এখন হবে 3। প্রত্যেকটা ঘরে
2টা করে কমবে। এখানেও আমরা শেষের ঘরটাতে চলে এসেছি। ওই একইভাবে রক ঘুরিয়ে নিয়ে উপরের দিকে নিয়ে আসবো। দেখুন অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। প্রথমে 7, তারপর 5, তারপর 3, এখন 1। এখন একটু রকটাকে দুই পাশ থেকে একটু ভালোভাবে ঘুরিয়ে কেটে গিট দিয়ে কেটে নিলেই হয়ে যাবে। দেখুন আমার এটা কিন্তু শেষ হয়ে গেছে। এটা একটা ত্রিভুজের মতো হয়েছে। এরকম ভাবে আমাদের তৈরি করতে হবে 6টা তৈরি করে এটাকে লাভের মতো বানিয়ে নিতে হবে। লাভের মতো বানানোর জন্য যা করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। লাভ বানানোর জন্য এই গোড়ার দিকে দেখুন, এই যে চওড়া যেখান থেকে শুরু করেছিলাম ওই দিকে একটা কমন নিয়ে এখানে চারের ফুল তৈরি করতে হবে। তিন ঘর চারের ফুল করে নিয়ে আমি এই রকটাকে এখানে রেখে দিয়ে উপরের রকটা দিয়ে উপরের অংশটুকু করব। দেখুন 3 ঘর করেছি চারের ফুল। এখন মাঝখানের ঘরটা থেকে আরেকটা চারের ফুল তৈরি করব। তাহলে লাভের এক অংশ হয়ে যাবে। এখন রকটাকে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে ওই পাশে নিয়ে আসবো।
এই পাশেও 3টা ঘর চারের ফুল তৈরি করতে হবে, মাঝখানে বাদ থাকবে। এই যে দেখুন, এইভাবে শেষ পর্যন্ত চারের ফুল তৈরি করে আবার উপরে একটা দিলেই লাভটা হয়ে যাবে। এইভাবে আমি এটাকে ঘুরিয়ে এনে উপরের দিকে নিয়ে এসে এখানে 3টা পুঁতি নিয়ে একটা চারের ফুল তৈরি করে নিলেই এই লাভটা হয়ে যাবে। দেখুন লাভ শেপটা কিন্তু চলে এসেছে। এখন রগটা ভালোভাবে ঘুরিয়ে নিয়ে গিট দিয়ে কেটে ফেললেই হয়ে যাবে। এখন এই 2টা লাভকে জোড়া দিতে হবে। এজন্য রগের মধ্যে 2টা সাদা পুঁতি নিয়ে নিয়েছি আর রগ দুটোকে এইভাবে 2 পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। এখানে একটা 6এর ফুল তৈরি করতে হবে। এখানে যেহেতু 4টা কমন আছে আর 2টা নিয়ে 6এর ফুল তৈরি করতে হবে। এখন 3 কমন 6এর ফুল তৈরি করতে হবে। এই পুরো জোড়াটাই 6এর ফুল দিয়ে করতে হবে। এখানে 4টা কমন আছে, আরো 2টা নিয়ে 6এর ফুল তৈরি করতে হবে। আবার 3 কমন 6এর ফুল। এই পুরোটা 6এর ফুল দিয়ে জোড়া দিতে হবে। আমার জোড়া দেওয়াটা শেষ হয়ে গেছে। এখন জোড়াটা কিভাবে দিয়েছি, এখানে প্রথমে হচ্ছে একটা ঘর পড়েছে, পরে 2টা ঘর, 3 নাম্বার লাইনে হচ্ছে 3টা ঘর আর 4 নাম্বার লাইনে 4টা 6এর ফুল দিয়ে জোড়াটা কমপ্লিট করেছি। এইভাবেই পুরো 6টাকে জোড়া দিতে হবে। ভিউয়ার্স, আমার 6টাকে জোড়া দেওয়া হয়ে গেছে। দেখুন উপরের অংশটা এইটা, নিচের অংশটা এরকম হয়েছে। এখন এটাকে আস্তে আস্তে পাটাতন করে
কমিয়ে আনতে হবে। এজন্য হচ্ছে আমি এইখান থেকে শুরু করছি। এই যে দেখুন এখানে লালের যেই মানে লাভের যেই শেষ অংশটা ছিল এইটা, আর এই জোড়ার দুই পাশ থেকে দুইটা সাদা কমন নিয়ে 3টা কমন নিয়েছি। এখানে 6 ফুল করতে হবে, আরো 3টা পুঁতি নিয়ে ক্রস করে দিলে এখানে 6 ফুল হয়ে যাবে। এইভাবে এই পুরোটা 6 ফুল করে ঘুরিয়ে আনতে হবে। এভাবে পুরোটা 6 ফুল করে ঘুরিয়ে আনতে হবে, তাহলেই হয়ে যাবে। ভিউয়ার্স, আমার এটা সম্পূর্ণটা করা হয়ে গেছে। এটাতে আমার 4টা লাইন করতে হয়েছে, 4টা লাইনই 6 ফুল। আমি শুরুতে তো 6 ফুলটা কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি, তাই আমি পুরোটা করে নিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আমার ঝুড়িটি বানানো হয়ে গেছে। দেখুন ঝুড়িটা অনেক সুন্দর হয়েছে। এই ঝুড়িটা যে কোনো ডাইনিং টেবিল বা টি টেবিলের উপরে রেখে ফ্রুটস কিংবা শুকনো কোনো খাবার রাখা যেতে পারে। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর শেয়ার করতে তো ভুলবেনই না, কারণ আপনারা যদি শেয়ার করেন তাহলে আপনাদের আরও কিছু ফ্রেন্ড এই টিউটোরিয়ালটি পেয়ে যাবে এবং একটি ঝুড়ি বানাতে পারবে। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি ক্লিক করুন। আমার যে কোনো ভিডিও যে কোনো সময় পোস্ট করার সাথে সাথেই চলে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।